দুটি ঘটনায় বাংলাদেশ ভারত মহারণে নতুন মাত্রা যোগ হয়েছে। একটি লাল সবুজের জার্সিতে হামজার অভিষেক এবং অবসর ভেঙে ব্লু টাইগার দলে সুনীল ছেত্রীর ফেরা। তার ওপর ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের, এজন্য সাফ প্রতিযোগিতার চেয়েও গুরুত্বটা বেশি। 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ব্লু টাইগারদের বিপক্ষে হারের খরা কি কাটাতে পারবে জামাল ভুঁইয়ারা? এমন প্রশ্নে কোচ হাভিয়ার কাবরেরা জানান, আমরা খুব আত্মবিশ্বাসী যে আমরা আগের চেয়ে শক্তিশালী। এটি আমাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল এবং শুধুমাত্র পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিক দিক থেকেও আমরা খুব শক্তিশালী বোধ করছি। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলে নতুন উদ্দীপনা। পাশাপাশি ভারতে ফিরেছে সুনীল। ম্যাচে এই দুজনের প্রভাব থাকলেও কোচ মনে করেন জয়ের ক্ষেত্রে দলীয় বোঝাপড়া জরুরি। হামজার অভিষেক ও সুনীলের ফিরে আসায় ম্যাচটি একটু বাড়তি প্রতিযোগিতামূলক হবে তা ঠিক, তবে তার মানে এই নয় লড়াইটা শুধু দুজনের মধ্যে। আমরা জিততে পারলে সেটা দলের জন্যই হবে। এদিকে হামজার অভিষেক ইতিবাচকভাবেই দেখছেন ভারতের কোচ মানোলো মার্কুয়েজ। সে অবশ্যই ভালো ফুটবলার, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার একজন ভালো ফুটবলার বলা যায় তাকে। তার অন্তর্ভুক্তি দলটিকে নতুন মাত্রা দেবে। তবে ব্লু টাইগারদের সহ অধিনায়ক সন্দেশ জিঙ্গান মনে করেন দলগত প্রস্তুতিটাই মুখ্য। যদি আপনার প্রস্তুতি ভালো হয় তাহলে আপনি যে কোনো দলকে মোকাবেলা করতে পারবেন, আর যদি প্রস্তুতি ভালো না হয় তাহলে যে কোনো দলের কাছে হেরে যাবেন। তবে সুনীল যে কোনো দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারেন। সুনীলের সামর্থ্য আছে যে কোনো দলের জন্যই হুমকি হয়ে ওঠার। যদি সেভাবে সে খেলে তাহলে বাংলাদেশ কেন, যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠবে। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। তাদের অবস্থান 126 আর লাল সবুজরা রয়েছে 185 নম্বরে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।